কখন কার মৃত্যু হবে কেউ বলতে পারে না। আজকে যদি আমি ধরেন 50 বিঘা ধানের জমি করেছি, আজকে ধান সব কিছু গোছগাছ করে বাড়ির মধ্যে রেখে আসলাম, মাহফিলে এসেছি, হঠাৎ করে মাথা ঘোরায়, ডাক্তারের কাছে নিয়ে বললো হয় বিষাদ, ঔষধ দিতে দিতে হঠাৎ করে আমি মারা গেলাম। আপনি চোখ বন্ধ করেন, গত বছর মাহফিল থেকে আজকে মাহফিলের মধ্যে অনেক অন্তত 5-6 জন এই মাদার বাড়ি ইন্তেকাল করেছে। চেয়ারম্যান সাহেব আসছিল মনে হয়, এইখানেই তো আমরা 2টা জানাজা একসাথে পড়েছি কিছুদিন আগে। তারা তো বড় আশা করেছিল আগামী বছর কিছুদিন পরে ঈদগাহ ময়দানে মাহফিল হবে, আমি ওই সামনের কাতারে বসবো, আমি 1000 টাকা দিব। সুযোগ হলো না, ওই 50 বিঘা ধানের জমি আপনি সুন্দর করে গুছায় এখনো বিক্রি করেন নাই, বাড়ির মধ্যে রেখে এসেছেন। আপনার আমার যদি আরেক করে মৃত্যু হয়ে যায়, বলেন ওই ধান 1 সপ্তাহের বেশি ঘরে থাকবে না, কেউ না কেউ বিক্রি করে ভোগ করবে। আপনি আমি ভোগ করতে পারলাম না। আমি এই যে চেয়ারে বসেছি, হয়তো সামনে এবার মাহফিলে আবার দাওয়াত করতেও পারেন, কিন্তু আগামী বছর মাহফিলের আগে যদি মরে যায়, এখানে দেখবেন আরেকজন ওয়াজ করতেছে। আমরা যারা মসজিদের খতিব, আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ চলে যায় জুমার দিনে। হঠাৎ করে যদি আমি মারা যাই, কালকে দেখবেন চেয়ারের অন্য মানুষ বসে আছে, কিন্তু চেয়ার হয়ে গেছে। এই চেয়ারের মূল্যায়ন যদি করি, পৃথিবীর প্রত্যেকটা চেয়ার জান্নাতি, মন্ত্রীর চেয়ার জান্নাতি, সংসদের প্রত্যেকটা চেয়ার জান্নাতের চেয়ার, খতিব সাহেবের মেম্বার জান্নাতি মেম্বার, চেয়ারম্যান সাহেবের পরিষদের চেয়ারটা জান্নাতি। কিন্তু ওই চেয়ারের মূল্যায়ন জান্নাতি চেয়ার কেনা তো দলিল নেন। মাদার বাড়িয়া এই যে মেম্বারটা করা হয়েছে, আসিফ সাহেব যেখানে বসে খুতবা দেয়, কালকে যদি আসিফ সাহেব না থাকে, মেম্বার থাকবে কি থাকবে না? কেমন পর্যন্ত মেম্বার থাকবে, কিন্তু শত শত ইমাম এখান থেকে বিদায় নিলে কেউ ট্রান্সফার হবে, কেউ মারা যাবে। বলেন এখানে যিনি ইমামতি করলো, ওই চেয়ার সবসময় বলছে তুমি যদি হক হালালি কথা বলো, তুমি যদি সঠিকভাবে ইমামতি করো, আমি চেয়ার তোমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যানের চেয়ার তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি প্রতিদিন বসে আছি। কিন্তু এখানে বসে যদি টাকা নিয়ে কার্ড দাও, যার টাকা আছে তার কার্ড হবে, যার সাথে পিরিত আছে তার কার্ড হবে। কিন্তু অরিজিনাল গরিব, তুমি যতই গরিব হও, তুমি টাকা ঘুষ না দিলে ট্যাঙ্কিও পাবা না, কার্ডও পাবা না, চাউলও পাবা না, গমও পাবা না। বলেন ওই চেয়ার আপনাকে জান্নাতে নেবে না জাহান্নামে নেবে? বলেন এজন্য ইব্রাহিম সাল্লাম এবং ইসমাইল সাল্লামের এই ঘটনা নিয়ে আসার উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে এই মাসের হক আদায় করা, ইব্রাহিম সাল্লামের স্মরণ করা। দ্বিতীয় হচ্ছে এই ঘটনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা কি মেসেজ দিতে চাচ্ছেন, এটা জানা, এটা বুঝা, এটা মানার জন্য এই কথাগুলো আমাদের সামনে নিয়ে আসে। বাপজানেরা, আপনি চাইলেও দুনিয়ায় থাকতে পারবেন না, না চাইলেও থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা এত কিছু কথা বললাম, তাহলে হুজুর এতগুলো কথা বললেন, আমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, স্বামীর গোলামির মধ্যে আনতে হবে, শ্বশুর শাশুড়ির আনুগত্যের মধ্যে আনতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, সন্তানকে নামাজি বানাতে হবে। এত ওয়াজ-নসিহত তো শুনতেছি, কিন্তু আমার সন্তান তো কথা শুনতেছে না, আমার স্ত্রী তো কথা শুনতেছে না। ইসমাইল ইব্রাহিমের এত আনুগত্যের ওয়াজ করলেন, তাও বাড়ি গিয়ে যদি ফজরের স্ত্রীকে ডাকি, আমাকে সে বড় কথা বলছে, আমি উঠবো না, পর্দা করতে বলে সে বলে আমি পর্দা করবো না, পর্দা করতে হলে তোমার ঘর করবো না, এমন কথা বলে। সন্তানকে নামাজের জন্য পিটাইলে সে উল্টো আমাকে মারতে আসে। এত ওয়াজ শুনতেছি, এত কিছু করতেছি, কিন্তু আমারও পরিবর্তন হয় না, সন্তানেরও পরিবর্তন হয় না, স্ত্রীরও পরিবর্তন হয় না। কারণটা কি? এর কারণটা হচ্ছে 2টা জিনিসের অভাব। আমি প্রধান বক্তা এবং আমার গৌসুল আজম খল্লবী রহমাতুল্লাহ আলাইহি সহ
সারা জীবন ওলামায়ে কেরাম যদিও চিল্লায়, দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ঢোকাইতে না পারবেন, পৃথিবীর কোন ওলি, পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কেউ আপনার আমার জীবনের পরিবর্তন আনতে পারবে? যে দুইটা জিনিসের সবব বর্তমান বিশ্বে হক্কানি আল্লাহর ওলিয়া ছাড়া কেউ দিতে পারবে না। মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্দর ওয়াজ করে আপনাকে দুনিয়ামুখী করতে পারবে, কিন্তু আখিরাতমুখী করার জন্য যে দুইটা সবব দরকার, সেটা আল্লাহর ওলি ছাড়া আপনি আমি পাবো না। এর দলিল কি? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তোমার জীবনের যদি পরিবর্তন আনতে চাও, তোমার জীবনটা যদি আখিরাতমুখী করতে চাও, তুমি যদি দুনিয়া করে জান্নাত ক্রয় করতে চাও, তাহলে দুইটা জিনিস তোমাকে অবলম্বন করতে হবে। একটা হচ্ছে ইত্তাকুল্লাহ, সার্বক্ষণ আমি আল্লাহ আমার ভয় অন্তরে লালন করতে হবে। এটা তোমার ব্যক্তিগত অন্তরের মধ্যে আমাকে বসাতে হবে। কাকে? আল্লাহকে, আল্লাহর ভয়কে। আল্লাহর ভয়, ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ আমার ভয় ঢুকাইতে পারবে, তার স্থান হবে জান্নাতুল ফিরদাউস। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ তাআলা দান করবেন শুধুমাত্র একটা কাজ, সেটা হচ্ছে আল্লাহর ভয় অন্তরে লালন করা। তাহলে কয়টা জিনিস পাইলাম? একটা। আরেকটা কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্য কথা যে বলে, সত্যবাদীদের বন্ধু বানাইতে বলেছে। এখন আমরা যারা এখানে আসি সবাই বললাম, হ্যাঁ, এখন থেকে আল্লাহর ভয় আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা বললেন, দুইটা কথার মধ্যে একটা কথা তোমরা মেনে নিয়েছো, আমার ভয় তোমরা অন্তরে লালন শুরু করেছো, কিন্তু বান্দা ওই ভয়টা লাস্টিং করবে তখন ভালো মানুষের সোহবতে থাকবা যখন। তুমি জুমার খুতবা শুনে চোখে পানি নিয়ে আসলাম, হুজুর পিতা মাতার খেদমত সম্পর্কে অনেক সুন্দর বয়ান দিয়েছে, চোখ দিয়ে পানি ঝরে গেছে আপনার আমার। জাহান্নামের বয়ান করেছে হুজুর, কানতে কানতে আমরা জামা পায়জামা সব ভিজায় ফেলছি। হুজুর এমন আজ করেছে, তাকবীর দিতে গলা ভেঙে ফেলেছি। কিছুক্ষণ আমরা জান্নাতি পরিবেশে এখন বসেছি, অনেকে এখানে কানবেন, অনেকে ভয় আল্লাহ আপনার অন্তরে দিবে। আল্লাহ তাআলা বলেন, প্রথম সবক তো তুমি মসজিদের খুতবা থেকে নিলে, মাহফিল থেকে নিলা, কিন্তু মাহফিল থেকে নেওয়া আমার ভয়, খুতবা থেকে নেওয়া আমার ভয় লাস্টিং করবে কখন? ভালো মানুষের সোহবতে থাকবে যখন। দুইটা, আল্লাহর ভয়, ভালো মানুষের সোহবত। এখন ভালো মানুষ চিনবেন কিভাবে? আর ভালো মানুষের সোহবত কেমন লাগবে জানেন? এখানে যারা এখন এই চেয়ারম্যান সাহেব যদি এখন কথা বলে, দেখবেন জান্নাতি কথা বলবে। আমার চেয়ারম্যান সাহেব তো হয়নি, যে চেয়ারম্যান সাহেব কাঠ দুর্নীতি করে, চাউল দুর্নীতি করে, গম দুর্নীতি করে, রাস্তার টাকা দুর্নীতি করে, উনিও যদি এই মাহফিলে এসে কথা বলে, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে, চুরি করার কথা বলে না, বলে। কিন্তু ওই চেয়ারে যখন বসে তখন কিন্তু কাগজ কলম উল্টো পাল্টা হয়ে যায়। এখানে বক্তৃতা দেওয়ার সময় ঠিক থাকে, ওটা কেন হয় জানেন? সৌলতের কারণে, ভালো মানুষের সঙ্গ দিতে পারে নাই। কারণ চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, খাদেম সাহেব, মুসল্লি সাহেব যখন মসজিদে ঢোকে, মাহফিলে আসে, তখন সবাই জান্নাতের কথা
বলে, আল্লাহর কথা বলে, কিন্তু এই মাহফিল থেকে বের হয়ে চায়ের দোকানে যখন যাবেন তখন দুনিয়ার গীবত হয়, দুনিয়ার নাস্তিকতা কথাবার্তা হয়। আর মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যখন চেয়ারে বসে তখন কানে পুশ করে, হুজুর 100 বস্তা এসে 20টা নেওয়ার সুযোগ আছে। ওই যে সৌভাগ যার পাইল সে শয়তান না হলো। আপনি আমি মাহফিলে পাইলাম সব জান্নাতি মানুষের সাথে, এখান থেকে বেরোয় আপনি চার দোকানে গিয়ে এইসব কথা পাবেন, আরো পাবেন হুজুর কি ওয়াজ করিল, অমুকের বউ দেখলাম এই করতিস, অমুক দেখলাম এই করতিস, মানে গীবত শুনিয়ে গেছে। তাহলে আপনি আল্লাহর ভয় নিলেন কিন্তু বন্ধু বানাইলেন যারা হট্টাবাজ, যারা নামাজ পড়ে না, নেশা করে, তাস খেলে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, তাদের সাথে আপনি মিশতে ওই আল্লাহর ভয় আপনার অন্তর থেকে চলে যাবে, আপনি টেরও পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের বন্ধু বানাও, ভালো মানুষ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এখন প্রশ্ন হলো, ভালো মানুষ চিনব কি করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা রুউ যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ, ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় সেই তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। যার কথা শুনলেন, আজকে ভালো করে শুনে যান, ডাউনলোড করে নিয়ে যান, যার চেহারা দেখলে আপনার অন্তরের মধ্যে ভালো লাগে, আল্লাহকে স্মরণ করতে মন চায়, আল্লাহ এই হুজুরের চেহারার মধ্যে কি মায়া, এই হুজুরের চেহারা দেখলে দেখবেন আমার গৌসুল আজম খুল্লাবি রাহমাতুল্লাহ আলাইহি চেহারা দেখে অগণিত মানুষ মুসলমান হয়েছে। তার প্র্যাকটিক্যাল আমি, আমার বাবা 11 বছর, যখন 9 থেকে 10 বছর বয়স, কালীগঞ্জ সফরে গিয়েছে বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম খুল্লাবি রাহমাতুল্লাহ আলাইহি, হিন্দু, তখন আমার বাবা হিন্দু, হুজুর সফরে গিয়েছে, হুজুরের চেহারার দিকে তাকিয়ে মনের মধ্যে কি শুরু হয়ে গেছে, মুসলমান হওয়ার জন্য বাড়িঘর ত্যাগ করে গুনাহগার কাছে চলে এসেছে। এটাই হচ্ছে ইযা রুউ যুকিরাল্লাহ, যার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা মনে হয় তাকে তুমি বন্ধু বানাও। যার বক্তব্য শুনলে তোমার আল্লাহর কথা মনে হয় তুমি তাকে বন্ধু বানাও। যার বক্তব্য শুনলে তোমাকে লেখাপড়া করতে ইচ্ছা হয়, যার বক্তব্য শুনলে তোমাকেও পড়তে মনে চায়, তোমাকেও মন চায় বাড়ি গিয়ে সূরা ফাতিহার অর্থ পড়বো, হুজুর এত সুন্দর কথা বলেছে আমিও কথা শিখবো। যার ইবাদত দেখলে তোমার ইবাদত করতে মন চায়। আমার ইমাম সাহেব কত সুন্দর ভাবে সেজদা দেয়, গৌসুল আজম খুল্লবি রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লির হযরত সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ভাবে সেজদা দেয়। যার ইবাদত দেখলে তোমার ইবাদত করতে মন চায় তাকে তুমি বন্ধু বানাও। যার বক্তব্য শুনলে তোমার লেখাপড়া করতে মন চায় তাকে তুমি বন্ধু বানাও। যার চেহারা দেখলে আল্লাহ আল্লাহ জিকির অন্তরে পয়দা হয়ে যায় তাকে তুমি বন্ধু বানাও। বন্ধু বানাও, তাকওয়া অটোমেটিক ঠিক হয়ে যাবে।